Hello everyone, how are you? The basic to advanced freelancing কোর্সে আজকে আমরা কিছু উইজেট নিয়ে কাজ করবো। যেমন এই যে এটা একটা সার্ভিস সেকশন, তো সার্ভিস সেকশন কিভাবে আমরা ক্রিয়েট করব। এখানে একটা আইকন আছে, টাইটেল আছে এবং ডেসক্রিপশন আছে। তো এক্ষেত্রে আমাদের এখানে যে আছে আইকন বক্স আছে, মানে এই যে আইকন বক্স আমি এখানে টান দিয়ে নিয়ে আসলাম। দেখেন যে এই যে আইকন আছে, টাইটেল আছে অ্যান্ড ডেসক্রিপশন আছে, আমাদের এটার সাথে পুরোপুরি মিলে গেছে। হোভার করলে এইভাবে আসে, বর্ডার আছে। তো এই আইকন বক্সে কিন্তু এই ফিচারগুলো আপনি পাবেন না। তো এই ফিচারগুলো পাওয়ার জন্যই আইকন বক্স আছে, ওইগুলো ইউজ করব আমরা ইনশাআল্লাহ। আমরা এখন জাস্ট খালি এলিমেন্টারি উইজেট নিয়ে আমরা কথা বলছি। এলিমেন্টারি উইজেট আসলে কি কি আছে জাস্ট ওইটা নিয়ে কথা বলতেছি। ওকে, আমি এটা ডুপ্লিকেট করে নিই, 3টা করে নিই, ঠিক আছে। ওকে, ডুপ্লিকেট রাইট ক্লিক দিয়ে এই যে ডুপ্লিকেট অপশন, ঠিক আছে। দেন আমি সেকশনের উপর ক্লিক দিই, মানে কন্টেনার এটা ক্লিক দিলাম। দেন এখান থেকে আমি এটাকে হরিজন্টাল করে নিলাম, ঠিক আছে। এই যে হরিজন্টালি চলে আসলো, দেখেন যে অলমোস্ট এটা কাছাকাছি আছে। হয়তোবা একটু ব্যাকগ্রাউন্ড দিতে পারি এখানে, যেমন এখানে কি আছে সার্ভিস হেডিং এর দিছে। এখান থেকে আমরা একটা আইকন সিলেক্ট করে নিই, এবং আইকন লাইব্রেরির জন্য আরো ভালো ভালো আইকন আছে, প্লাগইন আছে, যে প্লাগইন ইউজ করলে আরো ভালো ভালো আইকন পাবেন, লাইট ওয়েট আইকন পাবেন, লাইন আইকন পাবেন, সব ধরনের আইকন আছে। ওকে, তাহলে আমরা যেটা করব, এখান থেকে দেখুন একটা আইকন নিয়ে নিই, দেখি কি আছে। রাইট আইকন আছে, চেক আইকন, যেটা চেক আইকনে নিলাম, ঠিক আছে। টাইটেল আছে এখানে, টাইটেল আপনার যা ইচ্ছা তা লিখতে পারেন। ডেসক্রিপশন আপনার ডেসক্রিপশন, এখানে আমি একটু সব কিছুই ঠিক আছে। আইকনের সাইজ, কালার এখান থেকে চেঞ্জ করতে পারবেন। হোভার কালার কি হবে ওইটাও চেঞ্জ করতে পারবেন, এই যে হোভার কালার। দেন এখানে সাইজ আপ টু ডাউন করতে পারবেন আপনার মন মতো করে। দেন রোটেট করতে পারবেন, এই যে যখন এই যে দেন কন্টেন্টের এই যে কালার আছে, টাইটেল কালার, আপনি যে কোনো কালার দিতে পারেন, বা এখানে ক্লিক দিয়ে আপনি কালার চুজ করতে পারবেন আপনার মন মতো। এই যে এখান থেকে অনেক কালার আছে, এই যে সব কালারই আছে এখানে, আপনি এখান থেকে আপনার মন মতো একটা কালার চুজ করে নিলেন। ওকে দিয়ে দিলাম। এখান থেকে ফন্ট সেকেন্ডারি, ওর এখান থেকে আপনি রোবোটো স্ল্যাব আছে, আপনি এখান থেকে সাপোজ ইনটা ইউজ করতে পারেন, লাইক ইনটা, এই যে এভাবে ইউজ করতে পারবেন। ডেসক্রিপশন এজ ইউর উইশ, আমি সাপোজ আমি ডেসক্রিপশন ইউজ করবো লেটো, এই যে লেটো। সাইজটা আমি এখানে ধরেন যে 18 ইউজ করবো। ওকে ফাইন। এখন আমি সেম স্টাইলটা বা আরো কিছু একটু প্যাডিং দিয়ে দিই। হ্যাঁ, প্যাডিং এখানে যাব, দেন এই যে প্যাডিং অপশন, এই যে অ্যাডভান্স, এটা কি কন্টেন্ট স্টাইল, কন্টেন্টে সব কন্টেন্ট দিব, স্টাইলে স্টাইল করবো, আর অ্যাডভান্সে কিছু ফিচার আছে লাইক প্যাডিং। আমি ধরেন যে এটা 40 সব দিই, টপ রাইট বটম অ্যান্ড লেফট 40 দিছি। আমরা একটু যে কালার চেঞ্জ করতে চাই, এই যে ব্যাকগ্রাউন্ড কালার যদি আমরা চেঞ্জ করতে চাই, তাহলে এখান থেকে এই যে ব্যাকগ্রাউন্ড অপশন আছে, এখানে ক্লিক দিব। দেন এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ড কালার ধরে নেন যে এটা কালার আমি এখান থেকে চুজ করি, হোয়াইটের মধ্যে একটা কালার দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার। এখন আমরা চাইলে এই যে আমি এটা পাবলিশ দিই, ওকে দেখেন এই যে এখন আমি যদি চাই এটা বর্ডার এরিয়াস করতে, তখন স্কোয়ার না রেখে একটু বর্ডার এরিয়াস দেবো, সাপোজ 20 পিক্সেল। তাহলে দেখেন যে একটু সুন্দর হয়েছে, এই যে বর্ডার এরিয়াস 20 পিক্সেল হয়ে গেছে। এখন এই স্টাইলটা আমি চাচ্ছি যে সব গুলো হবে, এইটাই হবে, এটাও হবে সেম। তাহলে আমি এখান থেকে কি করবো, রাইট ক্লিক দিয়ে কপি করে নেব। এই যে রাইট ক্লিক কপি, রাইট ক্লিক কপি, দেন রাইট ক্লিক পেস্ট স্টাইল, নট পেস্ট,
paste style. Okay, I click paste style. paste স্টাইলের কাজ কি যে এটা এটা সেম উইজেট যদি হয় সেক্ষেত্রে আপনি ওই উইজেটে যে সাপোজ এখানে যে স্টাইলটা করব সেম স্টাইলটা যদি আমি এখানে চাই তাহলে কি করতে হবে এটা কপি করে পেস্ট স্টাইল ক্লিক দেব পেস্ট স্টাইল ক্লিক দিলে এখানে আইকন সেম থাকবে তার টাইটেলও সেম থাকবে তার কন্টেন্ট সব কিছু সেম থাকবে আবার যদি আমি এটা যদি পেস্ট করে নেই সেক্ষেত্রে কি হবে যে নতুন আর একটা অ্যাড হয়ে যাবে বুঝছেন তো এটা হবে গিয়া পেস্ট স্টাইল এই যে মোটামুটি একটু সুন্দর হয়েছে হ্যাঁ তো আমরা এইভাবে করব বা এটাই আর কি আর অনেক উইজেট আছে দেখেন এখানে হেডিং উইজেট আছে ইমেজ আছে আমি যদি হেডিং মানে ঠিক এখানে হেডিং লিখতে পারবেন যে কোনো ওয়েবসাইটের হেডিং যে কোনো সেকশনের হেডিং লিখতে পারবেন হ্যাঁ এখানে ট্যাগ আছে যে H2 আছে তো আপনারা জানেন যে যে H2 মানে এগুলো তো HTML সম্বন্ধে আইডিয়া থাকে তাহলে এগুলো হচ্ছে ট্যাগ HTML ট্যাগ H2 মানে এখানে হাইরার্চি আছে যে ফার্স্ট হচ্ছে H1 তো H1 আসলে ওয়েবসাইটে ইউজ হয় না খুব কমই ইউজ হয় H1 সব থেকে বেশি ইউজ হয় H2 H3 তো H2 মোস্ট মানে সবচেয়ে বেশি H2 ইউজ হয় তা আর H1 আবার যদি আপনি H2 দিয়ে সম্পূর্ণ ওয়েবসাইট কমপ্লিট করে ফেলেন H1 দিলেনই না সেক্ষেত্রেও হবে না কারণ এসইও একটা ফ্যাক্ট আছে তো এসইও ফ্যাক্টের জন্য আপনি অবশ্যই অ্যাটলিস্ট একটা ট্যাগই H1 ইউজ করা লাগবেই বাধ্যতামূলক আর পরবর্তীতে আপনি H2 H3 H4 H5 ইউজ করেন কোনো প্রবলেম নেই বুঝছেন দেন আবার এই যে প্লাস আইকনে ক্লিক দিলাম প্লাস আইকনে ক্লিক দিয়ে আবার কি করব এই যে বাটন আছে আপনারা প্র্যাকটিস করবেন যে ইমেজ আছে ইমেজ দিবেন হ্যাঁ ভিডিও আছে ভিডিও দিবেন এই যে ভিডিও এই যে এখান থেকে ভিডিও এবার ইউটিউব থেকে দিতে পারেন ভিমো ইউজ করতে পারেন ইউটিউবের ভিডিও আমি ইউটিউবের যাবেন ইউটিউব থেকে লিঙ্ক নিয়ে এখানে পেস্ট করে দিবেন ঠিক আছে সাপোজ আমি এখানে ইউটিউবে একটা ভিডিও নিই ধরেন যে ইউটিউব ইউটিউবটা কি ধরেন যে ভিডিও এটাই ধরেন জাস্ট ইউআরএলটা কপি করেন দেন এখানে পেস্ট করেন তাহলে যখন যে এই ভিডিওটা চলে আসছে ঠিক আছে স্টার্ট টাইম আছে এন্ড টাইম আছে স্টার্ট টাইম আপনি যে টাইমে দিন মনে করেন যে 10 সেকেন্ড পরে হবে 10 সেকেন্ড পরে দিবেন এন্ড টাইম যদি 10 সেকেন্ড আগে হয় তাহলে 10 সেকেন্ড আগে দিবেন ঠিক আছে ভিডিওর সঙ্গে অটো প্লে হবে কিনা অটো প্লে যদি অপশন দেন মিউট অপশন আছে অটো প্লে করে মিউট করে নেই তাহলে মিউট অপশন হয়ে গেল এই আর কি ওকে দেন প্লে কন্ট্রোল অপশন আছে এই যে এগুলো যদি আমি অফ করে দিই তাহলে এই প্লে কন্ট্রোল অপশনগুলো আর পাবে না বুঝছেন যে এখানে প্লে কন্ট্রোল অপশন নাই আর আমি যেটা সরি এটা না এটা অন করে দিই তাহলে দেখেন যে এখানে প্লে কন্ট্রোল অপশন পেয়ে যাবে এই যে এগুলো ওর ইচ্ছা মতো করতে পারবে ঠিক আছে তো এভাবে আপনারা প্র্যাকটিস করবেন আরো অনেক আছে অনেক উইজেট আছে যেমন লোপ এগুলা না এগুলো আমি দেখাবো কিভাবে কাজ করে এগুলা নিয়ে লুপ ক্যারাসল এগুলোও আমি দেখাবো কিভাবে এগুলো নিয়ে কাজ করা হয় পোস্ট নিয়ে কিভাবে কাজ করে এগুলো দেখাবো গ্যালারি আপনি নিজেই টেস্ট করতে পারেন এখানে রেখে এখানে ইমেজগুলো অ্যাড করে দিলেন তাহলে দেখুন যে গ্যালারি দ্যাটস ফাইন গ্যালারি আরো অনেক উইজেট আছে যেগুলো আপনি দেখবেন আর কিছু উইজেট হয়তো আছে যেগুলো আমি দেখাবো ঠিক আছে যেমন এই যে অ্যানিমেশন আপনি দেখেন এই যে অ্যানিমেট হচ্ছে তো এইভাবে আপনারা প্র্যাকটিস করবেন সব যত উইজেট আছে একটা একটা করে দেখবেন যে কি হচ্ছে তাহলে আপনারা বুঝতে পারবেন তখন আমি যখন এই ফিগমা টু স্টেপ ওয়ার্ডপ্রেসটা প্রজেক্টটা করব তখন আপনারা ইজিলি বুঝতে পারবেন আশা করি আপনারা এই ভিডিও দেখে আপনারা যত উইজেট আছে সব উইজেটগুলো প্র্যাকটিস করবেন নিজে নিজে প্র্যাকটিস করবেন দেন আমরা নেক্সট ক্লাস থেকে আমরা ইনশাল্লাহ ফিগমা টু ওয়ার্ডপ্রেস কনভার্টটা স্টার্ট করে দিব ইনশাল্লাহ
টেক কেয়ার।